নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ো। তো চাল কুমড়োটা দিয়ে কিন্তু আজকে আমি একটা ভীষণ মজার রেসিপি তৈরি করব। তো চলুন সবার প্রথমে আমি চাল কুমড়োটাকে কেটে নেব। তো দেখুন চাল কুমড়োটাকে আমি কেটে নিয়েছি। এবার চাল কুমড়োটাকে আমি কুচিয়ে নেব। তো দেখুন এরকমভাবে আমি চাল কুমড়োটাকে কুচিয়ে নেব। যে চাল কুমড়োটাকে আমি কুচিয়ে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব। তো চলুন এবার রান্নার দিকে চলে যাই। উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হয়ে গেছে গরম। কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর সর্ষে আর শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। তো নারকেলটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব। তো নারকেলটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতর দিয়ে দেব কুচিয়ে রাখা সেই চাল কুমড়োটা। তো চাল কুমড়োটাকে দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর চাল কুমড়োর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। অবশ্যই কিন্তু এরকমভাবে একবার বাড়িতে তৈরি করবেন। এরপর আমি এর ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য হলুদ, তো সমস্ত কিছু দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর এই রান্নায় কিন্তু কোনো মশলা ব্যবহার হয় না, একদম সিম্পল রান্না। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো। তো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে এরপর আমি ঢাকনাটা খুলে দেখব, একটু নাড়িয়ে দেব। তো এটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু মিষ্টি, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। তো চিনিটা দিয়ে আমি ভালো করে আরেকটু মিশিয়ে দেব। আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবুর পাতা। লেবুর পাতাটা দিয়েও আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর লেবুর পাতাটা আমি এর ভিতরে দিয়ে রেখে দেব। দিয়ে রেখে দিলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর রান্নাটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো যাই হোক আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব একটা প্লেটে। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি চাল কুমড়োর নিরামিষ ঘন্ট। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন। আমি উপর থেকে একটুখানি নারকেল ছিটিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবুর পাতা। অসম্ভব ভালো একটা ফ্লেভার আসবে। অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।